খবর শুনছেন কলকাতা সংবাদ চ্যানেল থেকে। শুরুতেই হেডলাইন্স। খাস বারাণসীতে মোদির গাড়ির উপরে উড়ে এলো চপ্পল, উড়ন্ত বস্তু নিয়ে চলল দিনভর আলোচনা। বঙ্গ বিজেপিতে বিরাট চমক, ধরাশায়ী তৃণমূল। এখনো সব শেষ হয়ে যায়নি, পদ্ম বিধায়কদের বৈঠকে বার্তা শুভেন্দুর। মোদির জয় জয়কার, স্পিকার পদের নমর সিদ্ধান্ত চূড়ান্ত বলছে নীতিশ চন্দ্রবাবুরা। রেশন মামলায় জামিন চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হলেন জ্যোতিপ্রিয়, আপত্তি ইডির, সময় চাইল কেন্দ্রীয় সংস্থা। এনডিএ বৈঠকে পদযুগল স্পর্শ করতে ঝুঁকেছিলেন, এবার মোদিকে হস্তগত করে চর্চায় নীতিশ কুমার। উত্তরে ভারী বৃষ্টিপাত, 2 থেকে 3 ঘন্টার মধ্যে হাওয়া বদল হতে পারে দক্ষিণবঙ্গের। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে জেতার পর প্রথমবার নিজের সংসদীয় এলাকা বারাণসীতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মঙ্গলবার সন্ধে নাগাদ বারাণসীর রাস্তা দিয়ে মোদির কনভয় যখন ছুটছিল, চারিদিক থেকে মোদি মোদি চিৎকার শোনা যাচ্ছিল। ঠিক সেই সময় ঘটে বিপত্তি। হঠাৎই প্রধানমন্ত্রীর গাড়িতে কোনো একটি বস্তু উড়ে এসে পড়ে। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরে জানা যায় সেই বস্তুটি ছিল হাওয়াই চটি। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা সংবাদ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর নিজের সংসদীয় এলাকা বারাণসীতে যান নরেন্দ্র মোদী। সেখানে গত মঙ্গলবার রোড শো করেন তিনি। কনভয় চলাকালীনই তার বুলেট প্রুফ গাড়ির ওপর কিছু একটা উড়ে এসে পড়ে। ভাইরাল ভিডিওতে শোনা যায় কেউ চটি ছুঁড়ে মেরেছে, আর গাড়ির ওপর থেকে সেই চটি সরাতেও দেখা যায় এক দেহরক্ষীকে। এই অপ্রীতিকর ঘটনার পর মোদির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত থেকেই ভাইরাল হওয়া ভিডিওটি স্থানীয় কংগ্রেস নেতারা নিজেদের এক্স হ্যান্ডেলে শেয়ার করতে থাকেন। তাদের বক্তব্য, ওটি হাওয়াই চপ্পল, জনরোষে এমন ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। যদিও মোদি মোদি স্লোগান দিতে থাকা অত্যুৎসাহী জনতার ভিড়ে কিভাবে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন কিংবা প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি অবশ্য আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানায়নি। লোকসভা ভোট মিটেছে, কিন্তু বাংলা থেকে আশানুরূপ ফল হয়নি বিজেপির। আসন সংখ্যা কমেছে। কোথায় খামতি রয়ে গিয়েছিল পদ্ম শিবিরের, তা নিয়ে বিস্তর চর্চা চলছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। গতকাল বুধবার সল্টলেকে রাজ্য বিজেপির অফিসে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সঙ্গে দেখা করেন বিষ্ণুপুরে পুনর্নির্বাচিত বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বৈঠক। রাজ্য অফিসের বৈঠক শেষে সৌমিত্রকে রাজ্য নেতৃত্বের সমস্যা নিয়ে প্রশ্ন করায় তার স্পষ্ট উত্তর, সমস্যা তো আছেই, আলোচনা হলো, আরও হবে। যদিও তিনি বিজেপি ছাড়ছেন না, সেটাও স্পষ্ট করে দেন বিজেপি সাংসদ। বরং কোন জায়গায় খামতি রয়ে গিয়েছে সেটা খুঁজে বের করায় বেশি গুরুত্ব দিতে চান তিনি। সৌমিত্র বলেন, কোন চেয়ারের বিরুদ্ধে বলা আর বিজেপি ছেড়ে দেওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। বিজেপি ভালো জায়গায় আছে, আমরা অনেকটা পিছিয়েছি, কিন্তু ভোট শতাংশ খুব একটা বদলায়নি। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লোকসভা ভোটে অমিত শাহের ঠিক করে দেওয়া 30 সিটের টার্গেটের ধারে কাছেও ঘেঁষতে পারেনি বঙ্গ বিজেপি। উল্টে গতবারের থেকেও কমেছে 6টি আসন। স্বভাবতই ভোটারদের মনোভাব টের পেয়ে ভেঙে পড়েছেন গেরুয়া শিবিরের অনেকেই। গতকাল বুধবার নিউ টাউনের 5 তারা হোটেলে বিজেপি বিধায়কদের ডেকে তাই কিছুটা ভোকাল টনিক দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বোঝানোর চেষ্টা করলেন অন্ধকারের মধ্যেও আলোর উৎস লুকিয়ে থাকে, ফলে সব শেষ হয়ে গেল গোছের ভাবনা মন থেকে দূর করাই ভালো। সূত্রের খবর, বিজেপি বিধায়কদের শুভেন্দু এই বলে মনোবল বাড়ানোর চেষ্টা করেছে যে আপাতভাবে লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি খারাপ ফলাফল করলেও গত বিধানসভা ভোটের নিরিখে এবার ভোট কিছুটা হলেও বেড়েছে। এক বিজেপি বিধায়কের কথায়, খুব তাড়াতাড়ি শুভেন্দু অধিকারী আমাদের সবাইকে নিয়ে বসবেন, আসন ধরে ধরে বিস্তারিত পর্যালোচনা হবে লোকসভা ভোটের ফলাফলের। কিন্তু তার আগে গতকাল বুধবার উনি আমাদের বুঝিয়েছেন যে লোকসভা ভোটের ফলাফলের চুলচেরা বিশ্লেষণ করলেই দেখা যাবে আগামী বিধানসভা ভোটে বিজেপির যথেষ্ট সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের এক বিজেপি বিধায়কের কথায়, লোকসভা ভোটের পর বাকিরা সবাই নিজেদের নিয়ে পড়ে আছেন। একা শুভেন্দু অধিকারী আমাদের সবাইকে আবার মাঠে নামানোর চেষ্টা করছেন। 2021-এর বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির দখলে এসেছিল 77টি আসন। এবারে লোকসভা ভোটের ফলাফলের নিরিখে বিজেপি এগিয়ে রয়েছে রাজ্যের 90টি বিধানসভা আসনে। পূর্ব মেদিনীপুর জেলার 2টি লোকসভা আসনে এবার জিতেছে বিজেপি। খবর শুনছেন কলকাতা সংবাদ চ্যানেল থেকে। একদিকে নীতিশ কুমার এবং অন্যদিকে চন্দ্রবাবু নাইডু, দুজনের সমর্থনে দিল্লির মসনদে আরও একবার মোদী সরকার। কিন্তু স্পিকার পদ নিয়ে রয়েছে একাধিক জল্পনা। সূত্রের খবর, এনডিএতে স্পিকার পদে দাবিদার অনেকেই। এই অবস্থায় যদিও বড় মাস্টার স্ট্রোক শাহ নাড্ডারা। জানা যাচ্ছে স্পিকারের পদের জন্য বিজেপিতে আস্থা রাখছে নীতিশ নাইডু সহ শরিক দলগুলি। এমনকি সে পদের জন্য বিজেপি যাকে মনোনয়ন দেবে তাতেই সহমত থাকবে বলেও দাবি শরিকদের। আগামী 24 তারিখ থেকে 18তম লোকসভার বিশেষ অধিবেশন বসছে। প্রথম দুদিন নবনির্বাচিত
নির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠান হবে, এরপর স্পিকার পদের জন্য নির্বাচন হবে। শোনা যাচ্ছিল স্পিকার পদের জন্য প্রথম দিন থেকে নাকি বিজেপির কাছে দাবি জানিয়েছেন চন্দ্রবাবু নাইডুর টিডিপি। এমনকি নীতিশ কুমারের জেডিইউ অন্যতম দাবিদার ছিল বলে সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়। অন্যদিকে এনডিএর সবথেকে বড় শরিক বিজেপিও স্পিকার পদ নিজেদের কাছে রাখতে চায়। এই অবস্থায় বিজেপির এক শীর্ষ নেতা এনডিএর সমস্ত সহযোগী দলগুলির সঙ্গে একান্ত এবং একসঙ্গে বৈঠক করে বলেই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর তাতে সবাই স্পিকার পদের জন্য বিজেপির মতামতকে গুরুত্ব দিয়েছে বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, স্পিকার পদে বিজেপির প্রার্থী যিনি হবেন তাকে পূর্ণ সমর্থনের কথা বিজেপি নেতৃত্বাধীন এনডিএর শরিকরা জানিয়েছে বলে খবর, যা অবশ্যই স্বস্তির খবর মোদি শাহের কাছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ বৃহস্পতিবার এই মামলার শুনানিতে জামিনের বিরোধিতা করে আদালতের কাছে সময় চাইল ইডি। বিচারপতি শুভ্রা ঘোষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে 4 দিন সময় দিয়েছেন। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জ্যোতিপ্রিয়ের পরিবার একাধিকবার আদালতে জামিনের আবেদন জানিয়েছে, কিন্তু এখনও বালুর জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত। 16 ফেব্রুয়ারি তাঁকে রাজ্য মন্ত্রিসভা থেকে সরানো হয়। তৃণমূলের একটি সূত্র মারফত জানা যায়, জামিন পেতেই তার পরিবার মুখ্যমন্ত্রীর কাছে জ্যোতিপ্রিয়কে মন্ত্রিত্ব থেকে সরানোর আবেদন জানিয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে ফেব্রুয়ারি মাসে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে, কিন্তু এখনও জামিন মেলেনি। গত এপ্রিলে প্রবল দাবদাহের কারণে প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ডেকে পাঠানো হয় জেলের চিকিৎসকদের। এমনিতেই সুগার এবং প্রেশারজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি। তার উপর অত্যাধিক গরমে তার শারীরিক অবস্থা খারাপ হয় বলে জেল সূত্রে খবর। ক্রমশ স্পর্শ প্রবণতা বাড়ছে বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ সরকারের অন্যতম জোট শরিক নীতিশ কুমারের। তবে তার এই প্রবণতা শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এর আগে পুরনো সংসদে সেন্ট্রাল হলে এনডিএর বৈঠকের সময় মোদীর পদযুগল স্পর্শে ঝুঁকেছিলেন নীতিশ। মোদী তাকে নিরস্ত করেন, কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধনের মঞ্চে পাশে বসা নীতিশকে নিরস্ত করার সুযোগই পাননি মোদী। বরং দৃশ্যতেই তিনি কিছুটা হতচকিত হয়ে যান যখন বিহারের মুখ্যমন্ত্রী খপ করে তার হাত ধরে ফেলেন। মোদী চমকে উঠে পাশে তাকাতে না তাকাতে নিজের কোলের কাছে মোদীর হাত টেনে নেন নীতিশ। পরে ভিডিওয়ে দেখা যায় মোদীর পাশে বসা দুজন এসপিজি কমান্ডোর মুখ তখন কঠোর। প্রধানমন্ত্রী তো বটেই, মন্ত্রিসভার কোনো সদস্যের শরীর প্রকাশ্যে বিনা কারণে স্পর্শ করার দৃশ্য বিরল। তাই এই ঘটনা ভিডিওবন্দী হয়ে উত্তাল করেছে নেটিজেনদের। রাজনীতির মশলা কুড়িয়েছেন বিরোধী পক্ষ। ভালো করে ভিডিওটি দেখলে অবশ্য বোঝা যাচ্ছে নীতিশ দেখতে চাইলেন মোদীর আঙুলে ভোটের কালি এখনো লেগে রয়েছে কিনা। তারপর তিনি নিজের আঙুলের সঙ্গে তুলনামূলক বিচারও করেন স্মিত হাসি মুখে রেখে। কিন্তু একটি সরকারি অনুষ্ঠানে এই ধরনের তুলনামূলক পরীক্ষা কেন করতে হবে তার কারণ স্পষ্ট হয়নি। কংগ্রেস নেতা পবন খেরা এই ভিডিও পোস্ট করে লিখেছেন, গুরুজনরা বলেন কারো সঙ্গে করমর্দন করার পর উচিত তার আঙুলগুলো গুনে নেওয়া। জাতীয় রাজনীতিতে পাল্টুরাম বলে অভিহিত নীতিশ এনডিএ সরকারকে সমর্থন দিয়েছে মোদীর সঙ্গে হাত মিলিয়ে। বিনিময়ে তিনি বিহারের বিশেষ মর্যাদা, বিভিন্ন উন্নয়নের খাতে মোটা অঙ্কের কেন্দ্রীয় অর্থ গুনে গেঁথে নেবেন। খেরা সেই ইঙ্গিতই দিতে চাইলেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আমেঠি থেকে জেতা কংগ্রেসের কিশোরীলাল শর্মার তরফে একই ভিডিও পোস্ট করে বলা হয়েছে, নীতিশ কুমার নিশ্চিত হচ্ছিলেন তিনি জীববিজ্ঞানজাত। প্রসঙ্গত লোকসভা ভোটের ফল প্রকাশের আগে মোদী দাবি করেছিলেন তিনি পরমাত্মার সন্তান। আসছে আবহাওয়ার খবরে। ভারী বৃষ্টিপাতে জেরবার উত্তরবঙ্গ। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টি শুরু হয়নি, গরমের অস্বস্তিও কাটেনি। আবার উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের পর আর অগ্রসর হয়নি, তাই উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও পুরোপুরি অস্বস্তি কাটেনি। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে কোথাও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণের জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতার জন্য অস্বস্তি বাড়তে পারে। খবরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। স্থানীয় সংবাদ এখনকার মতন এই পর্যন্ত। ধন্যবাদ।